হাত তুলে হরিনাম করলে কি হয়? পাপ ক্ষয় হয় না? দেখবেন হরিবাসনে দাঁড়িয়ে বলে না, তোমরা হাত তুলে হরিনাম করো, পাপ ক্ষয় হবে। অনেকে বলে স্যারেন্ডার কর, আত্মনিবেদন করা। কি বলেন তো? কার কাছে আত্মনিবেদন করছে? আত্মনিবেদনটা কাকে করছে? ভগবানকে। তাহলে হুই ইজ গড, হোয়াট ইজ হি? ভগবানটা কে, ভগবানটা কি, কোনোদিন আমরা খুঁজে দেখেছি কি? আজও পর্যন্ত কেউ ভগবানকে দেখেছেন কি? হ্যাঁ, কেউ দেখেননি? তাহলে আপনারা এতদিন তাহলে শুধু মিচে মরিচিকার পিছনে ছুটছেন। হ্যাঁ, বলুন বলুন, কি বললেন? মূর্তি পূজা করেন, তাহলে সাক্ষাতে ভগবান আপনার সামনে আসেনি, কেউ দেখেনি আজও পর্যন্ত। তাহলে সাক্ষাতে আমরা দেখিনি, শুধু মূর্তি পূজা করি। পূজা করে লাভ কি? ও কোনার আপনার ভালো করে ভেবে দেখবেন, আমি আর আপনি দুজনে মা বেটা যদি আমরা মারামারি করি, লাটালাটি করি, মূর্তি এসে থাকাইবে কি প্রশ্ন? তাহলে ওর পুজো করে আমার লাভ কি যদি আমাদের দুর্দিনে না ওর পাশে এসে দাঁড়ায়? কথাটা ভাবতে না, খুব ভালো। হরে কৃষ্ণ। লক্ষ্য করে দেখবেন, আমরা নামেই মূর্তি পূজা করি, মূর্তির প্রকৃত সত্যটা আমরা খুঁজে দেখিনি। কি বলুন? শীতলা পুজো করেন, করেন তো? শীতলা পুজো কেন করেন? গ্রাম যাতে ঠান্ডা থাকে, যাতে রোগ শোক না হয়। তা বলুন, আপনি যতই শীতলা পুজো করুন না কেন, গ্রামের কারুন না কারুন ঠিক এই সময়টা, এই শীতটা শেষ, গরমের শুরু, এই সময়টা দেখবেন অনেকের হাম বসন্ত হয় না? যত আপনি শীতলা পুজো করুন না কেন, হাম বসন্ত আটকাতে পারবেন কি? হ্যাঁ, এই কদিন আগে আমার বাড়ির, আমার বলি, আমি বিয়ে করেছি মেদিনীপুরের একটা মেয়েকে। অ্যাকচুয়ালি মেদিনীপুরের মেয়ে, ওরা মেদিনীপুরে ওদের আদি বাড়ি, তো ওরা থাকে এখন রামগঙ্গাতে। আমার শালা আমাকে ফোন করে বলছে, জানো দাদাও, আমার বাচ্চাটার হাম হয়েছে। এই শুনে তো পাড়ায় সব মায়েরা সব শীতলা মায়ের কাছে গিয়ে নালিশ জানাচ্ছে। একটু বলে যাক, বলে যাক, শুধু আমার কথা শুনবেন, ওর কথাও একটু শুনে নিন আস্তে, যাক আস্তে। এই শুনে পাড়ায় সব, আস্তে, পাড়ায় সব গিয়ে শীতলা মায়ের কাছে নালিশ জানাল। ভালো করে ভাববেন, আমরাও সবাই করি, করি না? শীতলা মায়ের কাছে গিয়ে আমরা নালিশ করি, তাতে কি সত্যি সত্যি পাড়ায় আর কি কারুর হয় না? হয়তো বিষয়টা তাহলে কি রকম? ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। শীতলা পুজো করা মানে আপনার হাম বসন্ত সারবে না। শীতলা মায়ের কাছ থেকে যদি শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলে হাম বসন্ত সারবে। একদম ঠিক। সেটা কি রকম? আপনি শীতলা মায়ের কাছে গেলেন, মন দিয়ে শুনবেন, খুব দামি তত্ত্ব। আজকের সংস্কার মুক্ত মন না হলে আমার এই কথাগুলোর মানে বুঝতে পারবেন না। আপনি যখনই শীতলা মায়ের কাছে গেলেন, শীতলা মা দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? গাধার পিঠে। এক হাতে একটা কলসি আছে, এক হাতে একটা ঝাঁটা আছে। কি? তাহলে ঝাঁটার এই কলসি পুজো করার জন্য ওখানে দাঁড় করানো প্রশ্ন, ওই এসে কি এই আমাদের রোগ জীবাণুগুলো নাশ করবে কি? এগুলো বোঝার আছে, ক্ষমা করবেন, আপনারা খারাপ মাইন্ড নেবেন না, ভেবে দেখবেন। এই যে শীতলার কাছে গেলেই শীতলা মা আমাদেরকে শেখায়, আমিও মেয়ে, তুমিও মেয়ে। আমি গাধার পিঠে বসে আছি, তুমিও সংসার গাধার পিঠে বসে আছো। একদম ঠিক। কি সংসার গাধার বোঝা না? ইমা, সংসার গাধার বোঝা না? ভালো করে ভেবে দেখবেন, এই গাধার পিঠে তুমিও বসে আছো। এই যে তুমি বলছো আমার কাছে এসেছো, রোগ নিয়ে নালিশ করছো, নালিশ করে আমি তো যেতে পারবো, আমি যেখানকার বস্তু আমি সেখানে দাঁড়িয়ে আছি। কি আছি না? শীতলা ওখান থেকে উঠে এসে কি পাড়ায় এসে নালিশ ওই করবে কি? সারাবে কি? করবে না। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, কি বলতে চেয়েছে আগে জানতে হবে। কি বলতে চেয়েছে? আমার হাতে কলসি দেখতে পাচ্ছ, আমার হাতে ঝাড়ু দেখতে পাচ্ছ, এই ঝাড়ুটা নিয়ে কি করবে জানো? তুমি তোমার সংসারটা ভালো করে পরিষ্কার করো। একদম ঠিক। সকাল দুপুরে তোমার আশেপাশে যত নোংরা আবর্জনাগুলো আছে, ঝাঁটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলো। আর এই যে কলসিতে জল আছে না, এই জলটা দিয়ে ভালো করে তোমার ঘরের আশেপাশে ধৌত করে পরিষ্কার করে দাও। যত তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, যত জলটা দিয়ে সুশীতল দিয়ে ধৌত করে দেবে, তোমার বাড়ির আশেপাশে আর কোনো রোগ জীবাণু আসবে না। বাবা, পূজার উদ্দেশ্য সেটাই।
যাতে করে আমাদেরকে শেখায়, আমাদেরকে শেখায় আমাকে পুজো করার সাথে সাথে তোমার ভিতরে মূর্ত প্রতীক জাগিয়ে সমাজটাকে, সংসারটাকে তুমি সুস্থ রাখো। কি আমার কথা একটু বোঝা গেল? মা দুর্গাকে পুজো করি, ওর কটা হাত গো? 10টা কোনোদিন কোনো মেয়ের হাত হয়? ঠাকুর দেবতার হয় বলো মা? ওরা ঠাকুর দেবতা না, ওরা তো মেয়ে নাকি? ওরা একটা মেয়ে নয়, ও তো সেই দক্ষ রাজার মেয়ে, কি বলুন না? তাহলে ও তো রক্তে মাংসে গড়া শরীর নাকি? ওরও ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা ছিল না? তা না হলে বুড়োর সঙ্গে 9টা করবে কিসে? ভালো করে ভেবে দেখুন, এই 10টা হাত মানে কি বোঝায়? আমরা ভালো করে ভেবে দেখবেন, আমরা 5 দিন পুজো করি তো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, 5 দিন আমরা পুজো করি। এই 5 দিন আমরা পুজো করি মানে কি? মা আসছে কি তার স্বামীর ঘর ছেড়ে বাপের ঘরে, তাই তো? বাপের ঘর মানে কি বোঝায়? আমাদের এই সংসার, এই পৃথিবী, কি? আর স্বামীর ঘর মানে কৈলাস, কি? পাহাড় ছেড়ে উনি সমতল ভূমিতে আসছেন। ভাববেন আমার কথাটা। কীর্তন মানে এই কথাগুলো না বুঝলে কীর্তনের মানে বুঝে লাভ নেই, কীর্তনের কিচ্ছু নেই যদি না সঠিক বুঝতে পারে। ভালো করে ভাববেন। তাহলে পাহাড় ছেড়ে সমতলে আসছেন উনি। আসার সময় ভালো করে ভেবে দেখুন, তোমার সঙ্গে ছেলেপুলেগুলো নিয়েছে, তাই না? 2টো বেটা ছেলে আর 2টো মেয়ে ছেলে, মোট 4 গাছা, তাই না? ভালো করে ভেবে দেখুন, 2টো, এই গণেশ আর কার্তিক আর লক্ষ্মী আর সরস্বতী, এই তো নাকি? লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিক। তাহলে ওদের 2টো হাত যদি হয় তাহলে একসঙ্গে কি দাঁড়ালো? 4 দুগুণে 8 আর নিজের 2টো, তাহলে এটা দিয়ে কি দাঁড়ালো? মোট 10টা। এটা দিয়ে শেখাচ্ছে আমি একা নই, আমার সঙ্গে আরো 4 দুগুণে 8টা হাত। একদম ঠিক। এইবার ভালো করে খেয়াল করবেন ভক্তিমতী মায়েরা, আপনারা যারা বাপের বাড়িতে যান, বাপের বাড়িতে যাওয়ার সময় কি নিয়ে যান একটু বলুন? যখন আপনারা মাকে দেখতে যান, বাবাকে দেখতে যান, বিশেষ করে বাপের বাড়িতে যখন যান, কি নিয়ে যান? ফল, মিষ্টি, কাপড়। আচ্ছা, কোনোদিন ভজালি নিয়ে যান? কোনোদিন ত্রিশূল, কোনোদিন ছুরি? কেন ছুরি নিয়ে যান না? মা আসছে বাপের বাড়িতে ছুরি কাঁচি নিয়ে, কি অস্ত্র শস্ত্র নিয়ে, আর আপনারা বাপের বাড়ি যান ফল মিষ্টি নিয়ে। পার্থক্যটা কোথায়? কি এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে? মূর্তিটা দিয়ে আমাদের কি বোঝালো? ভালো করে ভেবে দেখবেন। কোন মা যখন বাপের বাড়িতে ধারালো দা নিয়ে দৌড়ায়, ধারালো অস্ত্র নিয়ে দৌড়ায়, তখন জানবেন বাপের বাড়ির সঙ্গে তার মনের একটা বড় বৈষম্য তৈরি হয়। বাবা, তখনই বোঝা যাবে বাপের বাড়িতে কোনো সমস্যা তৈরি হয়ে। অস্ত্র নিয়ে বাপের বাড়ি যাচ্ছেন মানে নিশ্চয়ই বাপের বাড়ির সঙ্গে একটা কথার মিল। তাহলে মায়ের হাতের অস্ত্রটা দিয়ে আমাদের কি শেখাচ্ছে? এই যে সমতল ভূমিতে তোমরা বাস করছো, এখানে কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। সেটা কি? এটা দিয়ে আমাদের শেখায় এখানে সুর অসুরের লড়াই। সব থেকে বড় কথা, এখানে আসরিক প্রবৃত্তি জাগ্রত হয়েছে। মা হাতে অস্ত্র নিয়ে জানিয়ে দিল, আমি যেমন অস্ত্র হাতে এসেছি, প্রত্যেকটা নারী তার পরিবারকে সঙ্গে নিয়ে হাতে অস্ত্র নিয়ে সমাজটাকে সুস্থ করার জন্য এগিয়ে যাও। পরবর্তী দল বছরে চলে আসবে। পরবর্তী দল ভালো করে ভেবে দেখবেন, এই হাতে অস্ত্র নিয়ে এটাই শেখায় যে তুমি মনে রেখো, আস্তে আস্তে মনে রেখো, হাতে অস্ত্র নিয়ে তুমি এসেছো মানে, আমাকে দেখছো মানে কি, তুমিও হাতে অস্ত্র তুলে নাও আর সমাজে যারা অসুর, এই অসুরগুলোকে বিনাশ করো। যেদিন অসুর বিনাশ করতে পারবে, তোমার সংসারটা তত সুখের হবে। সিংহের পিঠে আসছে মানে কি, প্রতিটা নারী সিংহের মতো শক্তি আছে। ভালো করে ভেবে দেখুন, এটা দিয়ে শেখাচ্ছে যুদ্ধ তুমি করতে এসেছো,
এই সমাজটাকে রক্ষা করার জন্যে। আর যুদ্ধ করতে গেলে তোমার প্রথম লাগবে বিদ্যে বুদ্ধি। তোমার যদি শিক্ষা না থাকে যুদ্ধ কোনোদিন যুদ্ধ করতে পারবে না। পারবে বাবা? তার জন্য কি সরস্বতীর প্রয়োজন। যুদ্ধ করতে গেলে তোমার টাকার প্রয়োজন। তারই জন্য কে আসছে? তারই জন্য আছে লক্ষ্মী। যুদ্ধ করার জন্য তোমার প্রয়োজন। যুদ্ধ করার জন্য তোমার কি প্রয়োজন? শক্তি। শক্তি ছাড়া তুমি যুদ্ধ করতে পারবে না। তাই শক্তির প্রতীক হিসাবে কার্তিক। আর যুদ্ধ করতে গেলে একটা ইউনিটি চাই। ইউনিটি মানে একতা। আস্তে আস্তে। ইউনিটি মানে একতা। একতাটা কোথায়? ভালো করে ভেবে দেখবেন। এই গণেশকে দিয়ে ইঙ্গিত করছে। এটা একটা সাংকেতিক চিহ্ন ছাড়া কিছু নয়। এই গণেশের সুরটা দিয়ে দেখিয়ে দিচ্ছে গণেশ যেমন এক সুর। হ্যাঁ, এই যে এক সুরে যদি তোমরা এগিয়ে আসো, অর্থ নিয়ে, শক্তি নিয়ে, বুদ্ধি নিয়ে এবং একই সুরে যদি তোমরা এগিয়ে যাও, তাহলে তোমাদের এই সমাজ সংসারটা সুস্থ থাকবেই থাকবে। বোঝা গেল কথাটা নাকি? পুজো নামে করেন, পুজোর মানে কি? এটাই। মাকে পুজো করার সাথে সাথে এটাই শেখায়। মা শেখায় সমাজটাকে সুস্থ রাখতে গেলে বিদ্যে বুদ্ধির প্রয়োজন, অর্থের প্রয়োজন, শক্তির প্রয়োজন, একটা ইউনিটির প্রয়োজন। এই বিদ্যে বুদ্ধি শক্তি ইউনিট একত্রিত হলে অসুর বিনাশ সম্ভব। আর তারই জন্য আমরা করি মায়ের পূজা। বেদের যুগে তাই পূজার রীতিটা এসেছে। দেখে তোমরা শেখো। মা কালীর হাতে জয় শ্রী রাধে। আস্তে ব্যাটারি পাল্টে দেবে পরবর্তী কীর্তনী আসলে। ভালো করে ভেবে দেখবেন। আস্তে। মা কালীর হাতে খড়গ দিয়ে বোঝায় এই পৃথিবীতে যেন অসুর বিনাশ করার জন্য দরকার হলে হাতে খড়গ নাও। আমার নিমাই চাঁদ এই জন্যে আমাদের এই মন্ত্রটা শিখিয়ে দিয়ে জানিয়ে দিয়ে গেছে, তোমার ভিতরে চৈতন্য নামক জ্ঞানটাকে প্রকাশ করতে গেলে, ভিতরের অসুরগুলোকে সরাতে গেলে তোমার প্রয়োজন দুটো বাহু তোলা। এই যে আপনারা বাহু তুলেছেন, দেখি সবাই আরেকবার হয়ে জয় শ্রী রাধে। একটা ব্যাটারি পাল্টে দেবে বাবা। এই বাহুটা তোলা মানে কি? এটাই দিয়ে বোঝাতে চেয়েছে আগে তুমি জেনে নাও তুমি কে। আমার মায়েরা চৈতন্য মহাপ্রভু দেখি একবার বাহু তুলেছিল, আপনারা সবাই। হ্যাঁ, এই বাহুটা তোলা মানে কি? তত্ত্বটা ভালো করে শুনে নিন। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না মা। জয় শ্রী রাধে। আস্তে আস্তে ভালো করে ভেবে দেখবেন। আস্তে আস্তে লক্ষ্য করুন। এই যে চৈতন্য মহাপ্রভু বাহু তুলেছে মানে কি? এটা দিয়ে আমাদের কি শেখায়? ভালো করে ভেবে দেখুন তো মা। যারা বলে পাপ ক্ষয়, ভুল ধারণা। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। অনেকে কথাটা আপনারা খারাপ মাইন্ড নিতে পারেন, কিন্তু ভেবে দেখবেন পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত আছে। বলুন, ওই পাপ হরিনাম করলে যদি পাপ ক্ষয় হতো তাহলে বলুন না আমি সারা জীবন অন্যায় করবো, সারা জীবন অপরাধ করবো, সারা জীবন লোকের বাঁশ দেবো, সারা জীবন লোকের ক্ষতি করব, আর বসে বসে করতাল বেজিয়ে হরিনাম করবো, ব্যাস আমার পালা শেষ। হয় কি? অত সোজা নয়। যে যেমনটি কর্ম করবে কর্মের ফল তাকে ভুগতে হয়। রত্নাকর দস্যু অন্যায় করেছিল, লোকের ধরে মেরেছিল, যাকে মেরেছিল তাকে রামধলাই দিয়েছিল, তাকেই তো হরিনাম শিখিয়েছিল ব্রহ্মা। কি তাই না বলুন? ব্রহ্মা তো হরিনাম শিখিয়েছিল। তাহলে ব্রহ্মা যখন হরিনাম দিল, সে তো হরিনামে তার পাপ ক্ষয় হয়ে যাওয়ার কথা। ক্ষয় হয়েছিল কি? বসে বসে হরিনাম করলো, উই পোকায় তার খুলে খেল। কি ভালো করে মনে পড়ছে? উই পোকা তার সারা শরীর খুলে খুলে খেয়ে নিয়েছিল। এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে? আমাদের শাস্ত্রের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। যেমন কর্ম
সে যত বড় সাধক হও না কেন, হ্যাঁ, হরিনাম করলে পাপ ক্ষয় নয়। একটা জিনিস হয় কি বলুন তো মায়েরা, যেদিন থেকে হরিনাম করবেন সেদিন থেকে দেখবেন আপনার মনটা পাপের পথ থেকে সরিয়ে আনে। কি বলুন, যত বেশি হরিনাম করবেন দেখবেন সেদিন থেকে মনটা আস্তে আস্তে পাপের পথ থেকে, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আর মানুষকে ঘৃণা করব না, আর কাউকে হেয় প্রতিপন্ন করব না। এই মস্তিষ্ক তৈরি হয় হরিনামে। এই জন্য মনে রাখতে হবে হরিনামে পাপ ক্ষয় নয়। এটা আমাদের মতো জালি মারেরা আপনাদেরকে বোঝায় কি হরিনাম করো পাপ ক্ষয় না। দেখেছেন ভগবানের পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। আড়াল থেকে চুরি করে বান মারলো, যখন কি বালি আর সুগ্রীবের যখন যুদ্ধ হলো, আড়াল থেকে রামচন্দ্র বান মারলো, আর বানটা মারার সঙ্গে সঙ্গে যখন বালি নিধন হলো, বালির ছেলে অঙ্গদ এসে প্রশ্ন করলো, তুমি আমার বাবাকে মারলে কেন? তোমাকে তো সবাই ভগবান বল, তোমাকে তো সবাই জ্ঞানী বল, তাহলে তুমি বলো তুমি কেন আড়াল থেকে আমার বাবাকে মারলে? তাই আমি তোমাকে মারব। সেদিন রামচন্দ্র হাসতে হাসতে বলল, আমার তো এখন ডিউটি বাকি আছে, তবে এ জন্মে না বাবা, আগামী জন্মে তুমি আমাকে মারবে। তাই না? এটা দিয়ে কি শেখালো? যারা ভগবান বলেছে তারাও অন্যায় করে রেহাই পায়নি। বলুন না, দেবকীর দিকে তাকিয়ে দেখুন, দেবকীটাকে, এই দেবকীটা তো অ্যাকচুয়ালি কইকেয়ী, ঠিক তো? কইকেয়ী না? কৌশল্যা, রাম যখন বনে যাবে, কৌশল্যা দুগ্ধটা নিয়ে সামনে দাঁড়ালো, ওরে আমি তোর মা, তুই একটু দুগ্ধ খেয়ে নে। কইকেয়ী এসে ছিটকে ফেলে দিল। সেদিন আমার রামচন্দ্র বলে উঠল, তুমি তো আমার সৎ মা, তবে তোমার মনে এত অসৎ কথা কেন, অসৎ চিন্তা কেন? তাই মনে রেখো মা, তুমি যে ফেলে দিলে এ পাপের প্রায়শ্চিত্ত তোমাকে ভোগ করতে হবে। ভগবানের মা বলে রেহাই পেয়েছিল কি? বুকে পাষাণটা কে? ভালো করে ভেবে দেখুন, এই দুগ্ধটা ফেলে দেওয়ার অভিশাপে তার বুকে পাষাণ হয়েছিল, কি তাই না? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। তাহলে ভগবানের মা হয়েও রেহাই পায়নি, সেই কইকেই তো দেবকী হয়ে জন্মালো, তাই না? এগুলো শাস্ত্র পড়ুন আর বুঝে নিন। যে কারণে পাপ করলে, অন্যায় করলে ভোগান্তি নিতে হবে। যতই আমরা হরিনাম করি না কেন, হরিনামে পাপ ক্ষয় হয় না। বলুন, পাপের পথ থেকে মনটাকে টেনে নিয়ে আসে। কি বাবা, যেদিন থেকে হরিনাম করবেন, দেখেছেন জগাই মাদাই যেদিন থেকে হরিনাম করলো, সেদিন থেকে তার ভিতরে না আর মদ খাবো না, আর ঘৃণা করব না, আর কাউকে ক্ষতি করব না, নিতাইকে মেরেছি, রক্ত ঝরিয়েছি, না বড় অন্যায় করেছি, আর কাউকে ক্ষতি করব না। এই দেখেছেন ভিতর থেকে একটা শক্তি তার ভিতরে জেগে যাচ্ছে, আর আমি অন্যায় করব না। তাহলে হরিনাম করলে আসে, হরিনাম করলে পাপ ক্ষয় নয়। হরিনাম করলে কি হয়? একটু আগে বললেন ভগবানের স্যারেন্ডার। না, স্যারেন্ডার কাকে করবেন আগে জানতে হবে। এই হাত তোলা মানে কি? আমরা জেনে নেব আমরা কারা। এই যে এতগুলো মানুষ, এটাই সিদ্ধান্ত। এই যে আপনারা এখানে যারা বসে আছেন, বাহু তুলুন আরেকবার দেখি সবাই মিলে। সবাই উপরে তুলেছেন তো? এই সবাই উপরে তোলার পরিণামে কি দাঁড়ায় দেখুন তো মায়েরা। আজকের এখানে যারা যারা বসে আছেন, বিভিন্ন ধর্মের মানুষ, মানে বিভিন্ন জাতের মানুষ বসে আছেন তো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মধ্যপরাস, কাওড়া, করঙ্গা, তিয়র, বাগদি সব বসে আছেন তো। কিন্তু এই মুহূর্তে আমরা আর কোনো জাত নয়। নিমাই বললেন তুমি একটাই জাত। কোন জাত? তুমি ভগবানের জাত, তুমি ভগবান। আপনারা ভগবান দেখেননি তো কোনোদিন? ভগবান দেখেননি তো? আমি কথা দিচ্ছি, ভগবানটা দেখিয়ে দিয়ে চলে যান। যদি ভগবান না দেখাতে পারি, জুতোগুলো রেডি করুন, গলায় দিয়ে দেবেন। মা কালীর দিব্যি, যদি আমি ভগবান না আপনাদের দেখাতে পারি, আপনারা এতদিন ভগবান খুঁজেছেন, আর আমি যদি ভগবান না দেখাতে পারি, কথা দিলাম আপনারা জুতো রেডি করুন। না না, এখানে পাপ যা হবে আমার হবে, আপনাদের চিন্তা কেন? প্রশ্ন, ভগবান আমি দেখাবো, দেখাবো তো, দেখবেন তো? তাহলে হাত তুলুন আরেকবার দেখি। চোখটা বন্ধ করুন তো। হাতটা কোন দিকে তুলেছেন? উপরের দিকে তো? উপরের দিকে যখন হাত তুলেছেন, এইবার ভাবুন তো আমি কোথায় থেকে এসেছি? উপর থেকে। কি তাই তো? আস্তে হাত নামিয়ে দিন, দরকার নেই আর ঠান্ডায়। হ্যাঁ,
হরে কৃষ্ণ। আমরা কোথা থেকে এসেছি? সবাই আমরা উপর থেকে এসেছি। তাহলে উপর থেকে যদি আসি, আমাদের উপরে কে আছে? ভগবান খুঁজছেন তো, এই দেখুন ভগবান পেয়ে যাবেন। আমি কোথা থেকে এসেছি? আমি উপর থেকে। আমার উপরে কে আছে? বাবা মা। কে ঠিক তো? আপনি যে এসেছেন, আপনার বাবা মা যদি না থাকতো আপনি আসতে পারতেন কি? তাহলে পৃথিবীতে ভগবানটা কে? কে? পৃথিবীতে বাবা মায়ের উপরে কোনো ভগবান নেই। আমরা দেবতা দেবতা খুঁজি, দেবতা দুটো দেখতে পাইনি। তাহলে পৃথিবীতে ভগবান কে? তাহলে বাবা মার মতো ভগবান যখন পৃথিবীতে কেউ নেই, তাহলে আবার ভগবান আলাদা করে কাকে খুঁজছো? প্রশ্ন কি এইবার তুমি ভগবান কৃষ্ণ নারায়ণ খুঁজছো তো? এই দেখো কোথায় যাচ্ছে। তাহলে বাবা মা যদি ভগবান হয়, এইবার মিলিয়ে নিন, আমার বাবা মা যদি আমার ভগবান হয়, বাবা মা থেকে যদি আসি, তাহলে আমার বাবা মার ভগবানকে? তার বাবা মা কি? তাহলে তার বাবার ভগবানকে? 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 তাহলে তার বাবা তার বাবা তার বাবা কি নিচে আছি না উপরে যাচ্ছি? উপরে যাচ্ছি তো। তাহলে তার বাবা তার বাবা তার বাবা করতে করতে আমরা কোথায় যাচ্ছি? উপরে উঠে যাচ্ছি। নিমাই চাঁদ বললেন, যত উপরে উঠবে ততই তুমি ভগবান দর্শন পাবে। বেশ বেশ। এইবার লক্ষ্য করে দেখুন, তার বাবা তার বাবা তার বাবা করতে করতে এমন একটা সময় আসবে, আপনি একটা ভালো জিনিস আপনি খুঁজে পাবেন, সেটা হলো গোত্র। ঠিক ঠিক ঠিক। কি এখানে যারা বসে আছেন গোত্র আছে তো? কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মৌদগল্য, আত্রেয়। বিয়ের সময় সবাই কিন্তু গোত্রটা আগে খোঁজে না কি? সবার একটা করে গোত্র আছে। তাহলে সবার যদি একটা করে গোত্র থাকে, গোত্রগুলো পেলাম কোথা থেকে? আমি পোদের বাচ্চা, এখানে আমি বলছি আমি পৌণ্ড ক্ষত্রিয়। পোদ, ভালো করে ভাববেন, শুনতে খারাপ লাগলো, আমি পৌণ্ড ক্ষত্রিয়। কি তাহলে আমার গোত্রটা কি? কাশ্যপ গোত্র। হ্যাঁ মা, আমার গোত্র কাশ্যপ। এখানে কাশ্যপ আছেন তো? কাশ্যপ গোত্রের মানুষ আছেন তো? আপনাদের কাশ্যপ পেলেন কোথা থেকে? ভগবানের কাছ থেকে পেয়েছেন। ভালো করে ভেবে দেখবেন, এই গোত্রগুলো পেলাম কোথা থেকে? আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা, এই যত খুঁজবো, এক সময় পূর্বপুরুষে কে পাচ্ছি? কশ্যপ বলে একটা মুনি ছিল। একদম ঠিক। কি শাণ্ডিল্য বলে একটা মুনি ছিল, ঠিক। আত্র বলে একজন, অত্রি বলে একজন মুনি ছিল। এই রকম মোট 54টা ঋষি মুনির থেকে আমাদের জন্ম। তত্ত্বটা ভালো করে শুনে রাখুন। কীর্তন শোনার আগে আগে এই মানেটা বোঝার চেষ্টা করুন। তাহলে কি দাঁড়ালো বাবা? আমরা এক একটা মুনির ছেলে, মুনির মেয়ে। ঠিক। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমরা কারা? ঋষিপুত্র, ঋষিকন্যা। এইবার ঋষিকন্যা যদি হয়, ভালো করে ভেবে দেখুন, আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা ঋষি, তাহলে ঋষিদের বাবার নাম কি? ঋষিদের বাবার নাম হলো ব্রহ্মা। একদম কি? তাহলে ব্রহ্মা থেকে যদি ঋষিদের জন্ম হয়, ঋষিদের থেকে আমরা যদি জন্ম হই, তাহলে আমাদের সেন্টারটা কোনটা? ব্রহ্মা। একদম। কি তাহলে ব্রহ্মা থেকে যদি ঋষি হয়, মুনি ঋষিদের থেকে যদি আমরা আসি, তাহলে ব্রহ্মা থেকে মানে তো আমরা সবাই ব্রাহ্মণ। একদম ঠিক। কি ব্রহ্ম মানে আমরা ব্রাহ্মণ নই? কারণ ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা থেকে সবার যদি সৃষ্টি হয়, যারা ঠাকুর মশাই ওদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা ব্রাহ্মণ, আমাদের 14 পুরুষ ব্রাহ্মণ। আরে তোদের 14 পুরুষ যদি ব্রাহ্মণ হলো, তাহলে আমরাও তো সেই ব্রাহ্মণ থেকে জন্মেছি। একদম ঠিক। ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, জেনারেশন ধরে আমরা যদি আসি, কি বাবা, তাহলে ব্রহ্মার ছেলে আমরা তো ব্রাহ্মণ। তাহলে আমরা ব্রাহ্মণ হলাম না কেন? প্রশ্ন একটাই কারণে ব্রাহ্মণ হতে দেয়নি, জানেন? ভালো করে ভেবে দেখবেন, খেটে খাওয়া মানুষদের ছেলেরা চাকরি পাওয়ার যোগ্য নয়, চাকরিওয়ালার ছেলে চাকরি পাবে। এটা কি স্বার্থপরতা নয়? এটা চিটিংবাজি নয়? কি যার ছেলে চাকরি করবে সে তার ছেলে চাকরি পাবে, এটা কত বড় অন্যায় বলুন? আপনি খেটে খুঁটে লেখাপড়া শিখিয়েছেন একটা ছেলেকে, আপনার ছেলে চাকরি হবে না, এটা অমানবিকতা নয় কি? কি তাহলে চাকরির ছেলে চাকরি হবে আর বাকি ছেলেরা মাঠে খেটে খাবে, এটা কোন ধর্ম ভাই? এটা কোন নীতি বলুন? আমি কীর্তন গাইতে এসেছি, আস্তে, আমি কীর্তন গাইতে এসেছি, ভালো করে ভাববেন, আস্তে আস্তে আমার বাবা, আমি কীর্তন গাইতে এসেছি, আমার ছেলে কীর্তনীয় হবে কি? হবে?
যদি না শেখে হবে? হতেও পারে, আবার নাও হতে পারে। তবে হওয়াটা কেন? যদি আমি তাদের সেই পথের প্রতীক করি। ঠিক। আর যদি তারা মদখোর হয়, যদি গাঁজাখোর হয়, যদি রাস্তায় দাঁড়িয়ে বলে আমার বাবার নাম গুরুদাস, আমার বাবা কীর্তনিয়া ছিল, ও আমার বাবা কীর্তনিয়া, ও হো 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 না, এইবার বোঝার চেষ্টা করুন, আচ্ছা, ভালো করে ভেবে দেখুন আস্তে। সে যদি বলে যে আমার বাবা গুরুদাস, আমার বাবা কীর্তনিয়া, আপনি কি হরিবাসরে তুলে দেবেন তাকে? মোটেই নয়। নিশ্চয়ই দেবেন না। কারণ যোগ্যতা যদি না থাকে, গুণ যদি না থাকে, আপনি হরিবাসরে তুলবেন না। তুলবেন কি? তাহলে আমার ছেলে যদি কীর্তনিয়া না হয়, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় কি করে? প্রশ্ন। যদি তার যোগ্যতা না থাকে। একটা এমএ পাস ছেলে বসে হাতে পুষ্পাঞ্জলি নিয়ে ফুলধুল নিয়ে বসে আছে, আর একটা 2 পাস ছেলে বলছে বলো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌ পিবা যৎসরে কুণ্ডরিকাক্ষম সবাজ্য ধান্তর সূচি গা ধোবো, মা ধোবো, পা ধোবো, ঠ্যাং ধোবো, তুমি ধুয়েই যাচ্ছ। এটাই গৌর হরি হরি বল। পরবর্তী দল বছরে চলে কি? আসবে। রাগ করবেন না, হাসবেন না, কথার ভিতরে তত্ত্ব। একটা এমএ পাস ছেলে সে বসে বসে একটা মূর্খ ব্রাহ্মণের মন্ত্রটা সে পড়ছে, মেনে নিচ্ছে। কি? মদখোর গাঁজাখোর যদি সে চরিত্রহীন হয়, তবুও তাকে আমরা ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছি। এটা কোন নীতি ভাই? প্রশ্ন। যে লেখাপড়া শিখেছে সে চাকরির উপযুক্ত। চাকরির ছেলে সে যদি মদখোর গাঁজাখোর চিটিংবাজ হয়, সে কি চাকরি পাবে? কি? নিশ্চয়ই পাবে না। তাহলে 1000 বছর ধরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় কি করে? প্রশ্ন। ব্রহ্ম জ্ঞান যার জাগবে সেই তো ব্রাহ্মণ। নিমাই চাঁদ বললেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়। লিগ্যাল অনুযায়ী আপনারা এখানে ভালো করে ভেবে দেখবেন। আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, তাহলে ব্রহ্মা থেকে তো মুনি ঋষি, মুনি ঋষি থেকে তো আমরা, তাহলে ব্রহ্মার রক্ত তো আমাদের শিরায় উপশিরায়। আমরা ব্রাহ্মণ নই কেন? হতে দেয়নি। জানে এদের যদি জাতপাত বানিয়ে এদেরকে যদি অন্ধকূপে রাখা যায়, এরা উঠে দাঁড়াতে পারবে না, এদের শিক্ষা দেয়া হবে না। মনুসংহিতা নিয়ে আসুন, দেখিয়ে দেব যেখানে প্রমাণ আছে 3টে জাতির কোনোদিন কোনো পড়াশোনা করানো হতো না। কে কে? ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এদেরকে কোনোদিনও শিক্ষার আলো দেখানো হতো না। সব থেকে বড় কথা, শূদ্রকে কোনোদিনও এই হরি নাম শেখানো হয়নি। ভালো করে ভেবে দেখবেন, মনুসংহিতা প্রমাণ। যদি কোনো শূদ্র আগেকার দিনে মন্ত্রোচ্চারণ করত, তবে তার জিহ্বাটা ছিঁড়ে নেওয়া হতো। যদি কোনো শূদ্র হাড়ি মুচি মুদ্রপরাস কাওরা করঙ্গা তিওর বাগদি খেটে খাওয়া মানুষ যদি হরিনাম শুনত, তবে তার কানে গরম সীসা গরম করে কানের মধ্যে ঢেলে দেয়া হতো। লৌহ শলাকা গরম করে একান দিয়ে প্রবেশ করিয়ে একান দিয়ে বের করে দেয়া হতো। কত বড় নারকীয় যন্ত্রণা করিয়েছে জানেন? সমাজে যারা শোষক, সমাজে যারা ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ, তারা সমাজটাকে শেষ করে দিয়েছে। সাধারণ মানুষকে একটা ধর্মান্ধ করে তাদেরকে চিরকাল অন্ধে কূপের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আমার নিমাই চাঁদ এসে বললেন হাত তুললে তবে তো বুঝতে পারবে তুমি কি। এই হাত তোলা মানে কি? একটু আগে যে বলছিলাম মা, হাত তোলা মানে আমাদের জানিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি। তাহলে আমরা কোথা থেকে এলাম? ব্রহ্মা, তার ছেলে মুনি ঋষি, তার ছেলে ধরে ধরে আমরা। তাহলে আমরা কারা? আমরা তো সবাই ব্রাহ্মণ নাকি? কি? তাহলে ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, এবারে প্রশ্ন করুন তো, ওই ব্রহ্মার বাবার নাম কি? বেশ বাবা। ব্রহ্মার বাবার নাম কি? নারায়ণ। নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। তাহলে নারায়ণের রক্ত ব্রহ্মার গায়, ব্রহ্মার রক্ত মুনিগণের গায়, আর মুনিগণের রক্ত আমাদের গায়। কি? তাহলে নারায়ণ থেকে সৃষ্টি হলো কার? ব্রহ্মার। ব্রহ্মা থেকে মুনি ঋষি,
মুনি ঋষি থেকে আমরা, তাহলে আমরা কারা? সব একাকার। কি ভালো করে ভাববেন। নারায়ণ এসেছিল আদি নিরঞ্জন থেকে, নিরাকার থেকে। সৃষ্টিতত্ত্ব মাহাত্ম্য বললেন আদি নিরঞ্জন নিরাকারের বাবা হলো, নারায়ণের বাবা হলো আদি নিরঞ্জন নিরাকার শূন্য। ভালো করে ভেবে দেখো বন্ধু, তাহলে তোমার জন্য আমার একটা বিজ্ঞান ব্যাখ্যা দিতে হবে। দাও আমি জন্মেছি কোথা থেকে? দাও। একদম সাইন্টিফিক ব্যাখ্যা। আস্তে আমার বাবা ঠাকুর একটা যখন প্রশ্ন করেছে উত্তর দেব, দাও। পরবর্তী দল আসবে। দাও। কারণ দেখুন প্রতিদিন গান তত্ত্বের মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই প্রত্যেকটা হরিসভায়। হ্যাঁ বাবা আস্তে, লীলাটা বড় কথা নয়, আজকের এই যে লীলাটা আপনারা শুনে নিন। আমার বাবা ঠাকুর একটা দামি জায়গা নিয়ে গেছে। হ্যাঁ বাবা, নারায়ণটা কে বা নারায়ণের উপরে কে আগে আমাদের জানতে হবে। নারায়ণ কথাটার অর্থ জানো বাবা? নার আয়ন, নার মানে জল, অয়ন মানে আশ্রয়। জলে কোনোদিন কেউ আশ্রয় করতে পারে, থাকতে পারে কি? জলে কেউ থাকবে, মাছ থাকবে। জলে কোনোদিন মানুষ থাকে কি? তাহলে কোন, এই যে জলের কথা বলেছে সেটা কোন, সেটা কোন প্রাণ? এইবার মিলিয়ে নারায়ণ কথাটার অর্থ হলো যিনি ব্রহ্ম জলে বাস করেন, তার নাম নারায়ণ। ব্রহ্ম জলটা কি? এইবার মিলিয়ে নাও বাবা। আমরা এসেছি কোথা থেকে? বাবা মা থেকে। একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা। বাবা মার কোথা থেকে এসেছি? খুব কাঁচা কথা, বাবার বীর্য আর মায়ের রজ। কাঁচা কথা বাবা, পাকা অর্থ। পিতার বীর্য আর মায়ের রজের মিলনে কিন্তু আমাদের এই দেহ। তাহলে আমাদের আদি বাবাকে রজবীর্য। রজবীর্যের বাবার নাম কি? রজবীর্যের জন্ম হয়েছে কোথা থেকে? রক্ত থেকে। রক্ত থেকে রজবীর্য। তাহলে রক্ত থেকে যদি রজবীর্য হয়, রজবীর্য থেকে যদি আমাদের প্রাণ হয়, তাহলে রক্তের বাবার নাম কি? খাদ্য। কি? খাদ্য খেয়ে জন্ম। তাহলে খাদ্য থেকে যদি রক্ত হয়, রক্ত থেকে রজবীর্য হয়, রজবীর্য থেকে যদি আমি আসি, তাহলে খাদ্যের বাবার নাম কি? খাদ্যের বাবার নাম হলো ধরিত্রী। কি? এটা মা, আর বাবা হলো সূর্য। কি বন্ধু, আমরা যদি বিজ্ঞান মনোভাব নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে বাবা, ওই বাবার বীর্য মায়ের পড়লো, তা থেকে খাদ্যের জন্ম। কি? যেখানে সূর্যের তেজ পড়ে না, সেখানে কোনোদিন কোনো খাদ্যাদি জন্ম হয়। কি? মঙ্গল গ্রহে নেই সূর্যের আলো, এই জন্য মঙ্গল গ্রহে নেই। চাঁদে ঠিক মতো পড়ে না, তাই চাঁদেও সেখানে তেমন প্রাণ এসছে। কি তাই না? তাহলে পৃথিবীতে এমন একটা সিস্টেমে তৈরি, সূর্যের তেজ পৃথিবীর বুকে পড়লে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে আমাদের প্রাণ। কি তাই তো? তাহলে আমার প্রাণ আছে মানে রজবীর্যের প্রাণ, রজবীর্যের প্রাণ মানে খাদ্যের প্রাণ, খাদ্যের প্রাণ মানে রক্তের প্রাণ, রক্তের প্রাণ মানে খাদ্যের, রক্তের প্রাণ মানে খাবারের মধ্যে প্রাণ, আর খাবারের প্রাণ মানে সূর্যের প্রাণ। কি? তাহলে সূর্য যদি আমাদের কেন্দ্র হয়, সূর্যের বাবার নাম কি? বেশ। তার বাবা যখন খুঁজছি, এবার তার বাবার নাম কি? সূর্যের বাবার নাম। সূর্য বলে আমি জানি না, বলতে পারবো না, তবে আমার বাবা এই মহাকাশ। কি বাবা? মহাশূন্য, এই গ্যালারি। এই মহাশূন্য যদি গ্যালারি হয় আমার বাবা, তাহলে এই যে মহাশূন্য নিরাকার, এই নিরাকারটাই হলো আমার বাবা।